বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনটাতে যখন জলজালা আসবে, জমিনটাতে যখন ভূমিকম্প চলে আসবে, তখন কি হবে? জমিনের নিচনে যা কিছু রয়েছে, কয়লা রয়েছে, তামা রয়েছে, তেল রয়েছে, যতগুলো বস্তু রয়েছে, সমস্ত বস্তু বের হয়ে যাবে, বের হয়ে চলে আসবে। আর যখনই চলে আসবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা। জমিনকে কি হয়ে গিয়েছে, এরকম কেন করতেছে, ভূমিকম্প কেন চলে এসেছে, জমিনের নিচন থেকে এগুলো কেন বের হচ্ছে, এরকম ভাবে মানুষ বলবে কি হয়েছে, কি হয়েছে বন্ধুরে আমার। এবং আমার আল্লাহ বলেন যতগুলো জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত খবর দিয়ে দিবে। সমস্ত খবর দেওয়ার পরে মানবকে ডাকা হবে, মানবরে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা এদিকে এসো। তোমরা যদি যারা পরিমাণ ভালো আমল করো তাও তোমরা দেখে নাও, খারাপ আমল, নোংরা আমল করো তাও কিন্তু তোমরা দেখে নাও। বন্ধুরে আমার, কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ যারা মুজরিম হবে, বাটপার হবে, মুনাফিক হবে, তাদেরকে বলে দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রে মুজরিমের দলেরা, রে বাটপারের দলেরা, তোমরা আলাদা হয়ে যাও। কেন কেন কেন? তোমরা মনে মনে এটা ভাবছিলা কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কোরআনকে ভালোবাসতে ভালো লাগে না, মাদ্রাসাকে ভালোবাসবো না, এরকম ভাবে তোমাদের মন্তব্য ছিল। খুব বাটপারি করেছো, আজকে তোমাদের মস্তানি চলবে না। তোমরা চলো চলো চলো, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। গ্রামের মাস্তানে রাখে, গ্রামের মাস্তানে রাখে, যারা নেতাতে রয়েছে, ক্ষমতা দেখায়, মানমানি করে, গরিবকে গরিব মনে করে না, এরকম ভাবে মানমানি চালায়। আমার আল্লাহ ওই লোকগুলোকে ডাকবে, আর ডাকার পরে বলবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ওই লোকগুলো কই যারা ক্ষমতা নিজেকে মনে করেছিল, নিজেকে অহংকার দেখাছিল, নিজেকে অহংকার দেখিয়ে চলতেছিল, নিজেকে ফখর দেখাছিল, আমার ঠিকানা পয়সাওয়ালা নাই, আমার ঠিকানা ক্ষমতাওয়ালা নয়, এরকম ভাবে চলতেছিল। ওই লোকগুলো কই ডেকে নানো, ডেকে নিয়ে এসো। ওই লোকগুলোকে বলা হবে আনাল মালিক। আজকের দিনের মালিক কে? আজকের দিনের বাদশা কে? লোকগুলো নামাতে মুখ করে নেবে, কিছুই বলতে পারবে না। কেমন করে বলবে? ভাইয়া চিন্তা করেছেন ওই দিনকার জিন্দেগি? আপনাকে যদি প্রশ্ন করা হয় বাবা জান, ও আমার আব্বু দাড়িটা পেকে গেল, বলেন তো কতদিনের জিন্দেগি বাস করলেন? বলবেন এই তো বিয়ে করলাম, নাতানাতি হলো, পোতাপতি হলো, এরকম করতে করতে আমার বয়সটা চলে গেল। ভাইয়া কঠিন কিয়ামতের দিন খুব তাহাস নাশ হবে, সেদিন বাঁচতে পারবেন না। মানুষের আমল গুণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সাথে সুলভ করবে, তার সাথে ব্যবহার করবে। নবীজি বলেন মানুষ এত টেনশনে থাকবে, কাউরের পাশে না এই যে আপনার কেনা হাঁটু থেকে হবে, কাউরের পাশে না কোমর থেকে হবে, কাউরের ঘাম আপনার কেনা এই তো বুক থেকে হবে, কাউরের আপনার কেনা মুখ থেকে হবে, কেউ হাবুডুবু করবে। কেন গো? এরকম কারা হবে? যারা নামাজের পিছনে থাকে, মাদ্রাসাকে ভালোবাসতে পিছনে থাকে, ভালো কাজ যদি চলে ওখানে নোংরা কথা বলে। বন্ধু ওইগুলো লোক সেদিন আসবে, তখন আপনি কি করবেন? আজকে আপনারা কথাগুলো শুনুন না, আজকে আপনাদের মনটা চায় না। আজকে আমরা এমন হয়ে গিয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে যখন মুমিনেরা সামনে কোরআন হাদিসের কথা বলা হবে তখন তার দিলে আঘাত লাগবে। আজকে আমাদেরকে বুঝতে হবে কোরআন হাদিসের কথা শোনার পরে দিলে আঘাত লাগে না, আমাদের ঈমানটা বাড়ে না। বুঝতে হবে ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে, ঈমানটা আমাদের নাই। আমরা প্রতি জুমাতে শুনি, জালসায় শুনি, কিন্তু আমাদের কিছুই পরিবর্তন হয় না। কেন হয় না? আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। বন্ধু সেই দিন কি হবে, সেই দিনের ব্যাপারে একবার চিন্তা করেন। কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা,
সেই দিনটাতে আমি কেউ কাউকে মনে রাখতে পারবো না রে। এমন দিনটা হয়ে যাবে, এরকম নয় যে আমার বাবা নামাজি তো আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, আমার বাটা বক্তা কিংবা আমার বাটা মাওলানা, আমার বাটা হাফিজে কোরআন তো আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, কখনো হবে না। কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আপনার ভাই, যে ভাইয়ের সাথে আপনি কাঁধাতে দিয়ে চলেছেন, যে ভাইয়ের সাথে আপনি ঘাড় ধরে চলাচলি করেছেন, ওই ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে যে এটা ভাই আমার আব্দুর রহিম, এটা ভাই আমার তারিক সাহাব, এটা ভাই আমার আপনার কিনা নাদরি সাহাব। কিন্তু সেই দিন ভাই নিয়ে চিন্তা করবে না, ভাই নিয়ে চিহ্ন নেবে না, কোনো পরিচয় নেবে না। আপনার মা, যে আপনার মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করেছে, আপনার মা আপনাকে দেখে পালাবে, আপনি আপনার মাকে দেখে পালাবেন। আপনার সন্তান, আমি আজকে যে বাড়ি থেকে এলাম, আমার সন্তান পারে না, অসুখ রয়েছে, তাও আমি এই জায়গাতে এলাম। কথা হলো যে সন্তানকে আমরা লালন পালন করি, সন্তান আমাদেরকে দেখে পালাবে। যে সন্তানের লেগে আমরা পেরেশান থাকি, সেই সন্তান পালিয়ে যাবে, সেই সন্তান আমাদের হবে না। বন্ধু কোথায় আছেন সেই দিন করে চিন্তা করেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ বলেন, এখানে মানব শব্দ ব্যবহার করেছেন। হে মানবের দলেরা তোমরা শুনে নাও, না শব্দ ব্যবহার করেছে বন্ধুরে আমার। যারা মাদ্রাসা থেকে কিংবা আরবি পড়াশোনা করেছেন তারা জানে এই যে না শব্দের ভিতরে আলিফ লাম শব্দটা রয়েছে তাকে জিনসি বলা হয়। আর এখানে যতগুলো মানব রয়েছে, সেই ইহুদি হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, মাজুসি হোক না কেন, নাসারা হোক না কেন, সমস্ত মানুষকে আমার আল্লাহ ডেকে বলেন ইত্তাকু রাব্বাকুম। হে মানবের দলেরা তোমরা শুনে নাও, তোমরা ওই মাবুদকে দেখে ভয় করো, ওই মাবুদকে দেখে ডরাও। কেন গো, কিসের কারণে আমরা ভয় করব, কিসের কারণে আল্লাহকে দেখে ডরাবো? আমার আল্লাহ বলেন ইন্না সাআত শাইউন আযীম। কঠিন যে কিয়ামতের জালজালা হবে রে, কঠিন যে কিয়ামতের ভূমিকম্প হবে, সেই কঠিন কিয়ামতের ভূমিকম্পটা অনেক বড় বস্তু। ভাইয়া তারপরে আমি আয়াতের তরজমা করছি, একটি হাদিস শুনলেন। কত ভয় করতে হয়, কত ভয় করতে হয় ভাইয়া। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম রয়েছেন হানজালা, আর এক সাহাবী যার নাম রয়েছেন হুযায়ফা। হানজালা বলছেন আসসালামু আলাইকুম হুযায়ফা ভাই, তুমি কেমন আছো? হুযায়ফা বলছেন আমি মুনাফিক হয়ে গিয়েছি। কি বলেন না, আবু বকরকে বলছেন, হুযায়ফা নয়, আবু বকরকে বলছেন ভাই কেমন আছো? বলছেন আমি মুনাফিক হয়ে গিয়েছি। বলছে কেন তুমি এই কথা বলছো? হুযায়ফা বলেন হযরতে আবু বকরকে হানজালা বলছেন কে আল্লাহর নবীর সাহাবী কখনো মুনাফিক হতে পারে না। তুমি কেন এই কথা বলছো যে মুনাফিক হয়ে গিয়েছি? কেন না আল্লাহর নবী বলেছেন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তু'মিনা খানা। মুনাফিকের যে গুণ রয়েছে, তিনটি গুণ রয়েছে। একটি যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, দুই নম্বরে যখন ওয়াদা খেলাফি করবে, ওয়াদা করবে ওয়াদাকে ভঙ্গ করে দেবে, তিন নম্বরে আমানতের খেয়ানাতি করবে। বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা বলেন ভাই আবু বকর তুমি বলছো মুনাফিক হয়েছো, কিন্তু আমাকে তো বিশ্বাস লাগে না, কেননা আল্লাহর নবীর সাহাবী এই তিনটি আলামত পাওয়া যায় না। বন্ধুরে আমার, আপনাদেরকে আরেকটি উপদেশ দিয়ে দিই, তারপরে আপনাদেরকে বলে যে আল্লাহর আপনাদেরকে এই হাদিসটা বলে যে আপনি
আপনি 3টি জায়গাতে মিথ্যা কথা বলবেন, 3টি জায়গাতে মিথ্যা কথা বলতে পারবেন। 3টি জায়গা কি বন্ধুরে আমার? আল্লাহর নবী বললেন, যখন নিজের বউর কাছে অর্থাৎ নিজের স্ত্রীর কাছে যখন যাবেন, স্ত্রীর কাছে, তখন তার সামনে মিথ্যা কথা বলতে পারবেন। কিভাবে? একটা আপনি শাড়ি নিয়েছেন, শাড়িটা যখন নিয়েছেন তখন আপনার স্ত্রীকে বলছেন, ওগো রহিমার মা, আপনার জন্য শাড়ি নিয়েছি। বলছেন কত দামের? বলছেন 2800 দিয়েছি এটা শাড়ি। আপনি ওই জায়গাতে বলতে পারেন 500 টাকার শাড়ি নিয়েছি। এই জায়গাতে নবীজি বলেন আপনাকে মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে। 2 নম্বরে নবীজি বলেন, 2 নম্বরে কোন জায়গাতে মিথ্যা বলতে পারেন? 2 ভাইয়ের ভিতরে ঝগড়া চলতেছে, 2 ভাইয়ের ভিতরে আপনার কিনা ঝগড়া চলছে, ওই জায়গাতে সেলা রাহিমি করার জন্য, মিলাবার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন। 3 নম্বরে আপনার কিনা যুদ্ধর ময়দানে আপনি মিথ্যা কথা বলতে পারেন। আজকে বউকে মিথ্যা কথা বলে, মাকে বলে কিন্তু বউকে বলে না। মাকে খুশ করার না, বউকে খুশ করার জন্য মাকে কিলায়। কত খবর নেবেন? মাকে কিলায়। তার কারণে কবি বলছেন, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে? জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে? জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তার স্ত্রী বলছেন, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারবো না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারবো না আমি। জলদি করে বলো আমায়, চলে যাব বাপের ঘর। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তার স্বামী বলেন, আস্তানা থাকিলে বউ, আস্তানা থাকিলে বউ, ট্রাই করে দেখো একবার। তোমার কথা শুনে আমি, স্ত্রীর স্বামী বলছেন স্ত্রীকে খুশ করার জন্য, তোমাকে করতে খুশি পড়তে পারি গলায় রশি, তোমাকে করতে খুশি পড়তে পারে গলায় রশি। আস্তানা থাকিলে ট্রাই করে দেখো একবার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বউর কথা শুনে কানে ছেলে গেল মায়ের প্রাণে, ধাক্কা মেরে ফেলে দিয়ে ভাঙলো মায়ের হাতের হার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তো নবীজি বলে দিলেন 3 জায়গাতে মিথ্যা কথা বলতে পারেন। এই কথাগুলো কেন হলো? এই যে মুনাফিক শব্দটা আবু বকর বলেছেন এই কারণে। তো আল্লাহর নবীর সাহাবী হানজালা বলছেন, ভাই কেন তুমি মুনাফিক হয়েছো? কি কারণে তুমি বলছো যে আমি মুনাফিক হয়ে গিয়েছি? এরকম কথা যখন বলা, আল্লাহর নবীর সাহাবী বলছেন, ভাই রে আমি কেন বলছি মুনাফিক হয়েছি? যখন আমি নবীর অনুষ্ঠানে থাকি, নবীর যখন মাজলিসে থাকি, তখন আমার ঈমানটা তাজা থাকে। আখিরাত করে আমি চিন্তা করি, পুলসেরাত করে আমি চিন্তা করি। কিন্তু যখন আমি বাড়িতে চলে যাই, আমার বিবির সঙ্গে ছেলে পিলের সঙ্গে বাড়িতে মাতওয়াল হয়ে যায়, হাসি খেলাতে পড়ে যায়, আর আমি আখিরাত করে ভুলে যাই, কিয়ামত করে ভুলে যাই। এই কারণে আমি ভাবলাম আবু বকর আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবা আবু বকর, তোমার যদি এরকম ডাউট হয় তাহাজ্জুদের নামাজ পড়ো। তো সাহাবারা এরকম ভয় করতেন
এত ভয় করতেন কেন গো? কিয়ামত নিয়ে, কিয়ামতের চিন্তা করে, কিয়ামতের দিন আমাদের কি হবে। ভাইয়া আপনারা বসে যান, কেন দাঁড়িয়ে আছেন? বসে যান, বসে শুনবেন, ভালো লাগবে, বসে যান, দাঁড়িয়ে থাকেন না, বসে যান। তো আল্লাহর নবীর সাহাবী এত ভয় করতেন, নবীজি বলছেন আমি ওই পরকাল নিয়ে ভয় করতে 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 তাড়াতাড়ি আমার কি হলো, এই দাড়ি মুছগুলো পেকে গেল, এই নিয়ে ভয় করতেন। আল্লাহ নবীর সাহাবী ভয় এমন করতেন কি নবীর অনুষ্ঠানে, নবীর মাজলিসে না থাকার কারণে বলছেন আমি মুনাফিক। আর আজকে আমরা জুমার দিন শুধু জুমা পড়তে আসি, টাকা জমা করলে হ্যাঁ ই হ্যাঁ ও হ্যাঁ, এত মাস্তানিগিরি আমাদের চলে, কি বলবো ভাইয়া, নিজের খবর আমাদের ভালো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে জালজালা হবে, কিয়ামতের যে ভূমিকম্প হবে, সেই কিয়ামতের ভূমিকম্প অনেক বড় বস্তু, অনেক বড় জিনিস। এই কারণে ও আমার চিলমারি গ্রামের বাবা জানেরা, আপনারা ভয় করেন। সেদিন কি হবে, কি হবে আমার আল্লাহ বলে দিলেন ইয়াউমা তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিনটাতে কি হবে রে? সেই দিনটাতে যে মার পেটে সন্তান থাকবে, সেই সন্তানটা কি হবে? ছোট্ট করে একটি উদাহরণ দিয়ে দিই, তারপরে আপনাদেরকে তরজমা বলে। আমার মাকে কিংবা আমার বোনকে যদি জিজ্ঞাসা করা হয়, রে আমার মা, রে আমার বোন, বলো দেখে তোমার ভালোবাসা প্রেম প্রীতির বস্তু কি? আমার মা বলবে, আমার খালা বলবে, আমার বোন বলবে আমার ভালোবাসা প্রেম প্রীতির, আমার যে কোলে দুধ খাওয়া সন্তানটা রয়েছে, দুধ খাওয়া যে বাচ্চাটা রয়েছে, সেই দুধ খাওয়া বাচ্চাটা আমার প্রেম প্রীতি ভালোবাসার বস্তু। যদি ওই মাকে যদি বলা হয় মা রে, আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, 2 কোটি টাকা দেওয়া হবে, 2 করোড় টাকা দেওয়া হবে, তোমার সন্তানটাকে দিয়ে দাও। মা বলবে মাওলানা সন্তানটা নিয়ে কি করবা? আমি বলবো রে মা, আপনার সন্তানটা নিয়ে আমি তাকে কি করব? গলা কেটে মেরে দেব, অর্থাৎ তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। বলেন দেখে কোনো মা দেবে কে? দেবে কে? না না না, কখনো দেবে না। যার মার দুধ খাওয়া সন্তান আপনার কিনা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিংবা 10 বছর 12 বছরের সন্তান বিদায় হয়ে গিয়েছে, বাবা এবং মার কত কষ্ট কিন্তু জানে। বন্ধুরে আমার আল্লাহ বলেন সেই দিনটা এমন কঠোর হবে রে, সেই কঠিন কিয়ামতের দিনটা এত কঠোর হবে, নিজের মা দুধ খাওয়া সন্তানটাকে বুক থেকে ফেলে দেবে। কেন গো? কি কারণে বুক থেকে ফেলে দিবে? কারণটা কি? কারণ বস্তু হলো কঠিন কিয়ামতের জালজালা দেখে তারাগুলো আপনার কিনা ফেটে যাবে, আসমানটা ফেটে যাবে, জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছু বের হয়ে চলে আসবে। যখন এরকম বস্তু হবে, এগুলো দেখে মা নিজের দুধ খাওয়া সন্তানটাকে ফেলে দেবে। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াকুল্লু যাতি হামলিন হামলাহা, ওই মা যে মার পেটে সন্তান রয়েছে, যে মার পেটে বাচ্চা রয়েছে, সে মা কি করবে? বন্ধুরে আমার, আজকে আমাদের এমন প্রস্তুতি, যখন কোনো মা, কোনো ভাবে, কোনো নানের যখন পেটে সন্তান হয়ে যায়, 1 মাস হয়ে যায়, তখনই কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করি, 2 মাস হয়ে আবার করে, 5 মাস হয়ে তখন আবার করে, কি কন্ডিশনে রয়েছে, কিভাবে রয়েছে। তখন কি হয়? যখন 9 মাস হয়ে যায়, তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই। অনেক আপনার কিনা 90% বাড়িতে হয় না, হসপিটালের জমিনে যে হয়, নার্সিং হোম আপনার কিনা হোমে যে হয়, অনেকগুলো রয়েছে কি আপনার কিনা সিজার করে, ছোট অপারেশন করে কিন্তু সন্তানটা হয়। অনেক কষ্ট করে এই দুনিয়াতে সন্তানটা আসে। পৃথিবীতে যার এই আপনার কিনা বাড়িতে যার সন্তানটা আসে, তার মা, তার নানা নানি সব আপনার কিনা নানিরা বসে থাকে, তার মা বলে রে বেটি, ও তো আপনার কিনা টেনশন নিতে হবে না, বেটি রে ও তো কান্না করতে হবে না, মা হতে গেলে এই কষ্ট নিতে হবে, মা হতে গেলে এই কষ্ট নিতে হবে। নানি বলে বোন রে এই কষ্ট নিতে হবে
হবে। এরকম করতে 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 পৃথিবীতে কিন্তু সন্তানটা আছে, কিন্তু বন্ধুরে কঠিন কিয়ামতের দিন এমন হবে আমার আল্লাহ বলেন ওই সন্তানটা মার প্রসব হয়ে যাবে, সন্তানটা হয়ে যাবে, কিন্তু মা জানতে পারবে না। কেন 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 কিসের কারণে জানতে পারবে না? বন্ধুরে আমার আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কঠিন কিয়ামতের ভূমিকম্প দেখে, কঠিন কিয়ামতের জলজলা দেখে ওই মা কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না। বন্ধুরে আমার তারপরে আমার আল্লাহ বলেন ওয়া তারান নাস সুকারা, কিছু কিছু মানুষ মদ পান করার মতো এদিকে ওদিকে টলমল টলমল করবে, পাগলের মতো মদ পান যেমন করে নেই, শরাব পান করে দেখবেন এদিকে ওদিকে আবাল তাবাল বকে, আপনার কিনাত মাত্র ব্রেনটা ঠিক থাকে না, টলমল টলমল করে। ওঠেন কিয়ামতের দিন কিছু মানুষ এভাবে টলমল 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 করবে। নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে প্রশ্ন করেন আল্লাহ গো ওয়া মা হুম বিসুকারা, তারা কি পাগল হবে নাকি? পাগলের মতো কেন করবে? কিসের কারণে পাগলের মতো করবে? নবীজি বলে দিলেন শুনে নাও, তারা পাগল আসলে নয়, তারা মদ পান করেনি, তারা মদ পান করেনি, তারা কেন এরকম করতেছে রে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে, আল্লাহর কঠিন আযাব দেখে এইভাবে তারা কিন্তু টলমল করতেছে। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছায় না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মোছায় না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গা আমায় নিলা না, পথে পরে কাঁদি আমি নাই যে ঠিকানা। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মোছায় না কেউ আমার চোখের পানি। তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মোছায় না কেউ আমার চোখের পানি। ভাইয়া সেই দিন করে চিন্তা করেন, সেই দিন করে ভাবেন একবার যে সেই দিনটাতে আমাদের কি অবস্থা হবে। এত কষ্ট করে পৃথিবীতে মার প্রসব যন্ত্রণা হয়, সন্তান আসে, অনেক মা বোনদের আপনার সিজার করে অপারেশন করে এই পৃথিবীতে প্রসব হয়। ওই মা কঠিন কিয়ামতের দিন কিছুই জানতে পারবে না। কেন গো? এই কঠিন কিয়ামত, কিয়ামতের ভূমিকম্প দেখে, কিয়ামতের প্রস্তুতি দেখে ওই মা কিছুই বুঝতে পারবে না। আজকে মা রাত্রিবেলায় ঘুমায়, ছেলে দুধ খাওয়া ছেলে যদি কান্না করে, ছেলেটার কারণে মার ঘুম ভেঙে যায় যে আমার ছেলে কান্না করেছে, বা তার কিনা দুধ পান করে, দুধে কিন্তু কি করে ছেলে কিন্তু মা কিন্তু ছেলেকে দুধ ধরিয়ে দেয়। ওই মা দুধ খাওয়া ছেলেকে ফেলে দিবে। মা বোন একবার চিন্তা করেন, আজকে আমাদের মা বোন এত মেটে গিয়েছে, এত নোংরা কথা বলছে, এত প্রস্তুতি মা বোনদের খারাপ, কি বলবো। আমার মায়েরা সেই দিন করে চিন্তা করেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো সেই দিনটাতে আমাদের কি হবে? আল্লাহর নবী যখন বললেন, আয়েশা রে শোনো শোনো, ওই দিনটাতে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কাউরের পিছনে কাপড় থাকবে না,
কাউরের পিছনে কাপড় থাকবে না, উলঙ্গ হবে, ন্যাংটা হবে। আয়েশা ব্রেনটা খুলে গেল, বলছেন নবী গো, কুলতু ইয়া রাসূলুল্লাহি আল আমরু আশাদ্দ, কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। নবী গো, আপনি বলছেন মানুষ উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। দয়ার নবীজি, ওই জায়গাতে পুরুষ থাকবে, মহিলাও থাকবে। কেমন করে থাকবে? পুরুষ তো আপনার কিনা মহিলার দিকে তাকাবে, মহিলারা পুরুষের দিকে তাকাবে। নবী গো, ওই অবস্থায় কেমন করে আমরা লজ্জিত হব? কেমন করে ওই অবস্থায় আমরা থাকবো? না 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 নবী গো, কেমন করে আমাদের অবস্থাটা কি হবে? ওই সময়টা কি হবে নবী বলে দেন। আল্লাহর নবী তখন বললেন, আল আমরু আশাদ্দ মিন আইয়ানদুরা বা'দুহুম লিবা'দ। আয়েশা রে, শুনে নাও, ওই অবস্থায় এমন হবে রে, মানুষ নিজে নিজে নফসি নফসি করবে, মানুষ নিজে নিজে পারাহি পারাহি করবে। আমার কি হবে, কি হবে, কি হবে? কেউ কাউরের দিকে দেখার সময় পাবে না, পাবে না, পাবে না। কেউ কাউরের দিকে দেখতে পাবে না। কেন? পেরেশান থাকবে। কি হবে? একদিন হাজরাতে আয়েশা আল্লাহর নবীর কাছে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে কান্না করে ফেললেন। কান্না করছেন আয়েশা হুকরে হুকরে। নবীজি বলছেন, কি হয়েছে গো? আজকে যদি আমাদের স্ত্রী কান্না করে, তুই কানলে তো আমার কি হয়ে গেল? কেন কাঁদছিস তুই রে? আমার ঘুমটা ডিস্টার্ব করছি। স্ত্রীর উপরে কোনো আমাদের চাহাতে নাই। নবীজির স্ত্রী আয়েশা কান্না করেছেন, আল্লাহ নবী পেরেশান, আয়েশা কি হয়েছে, কিসের কারণে তুমি কান্না করছো? আয়েশা বলেন, নবী গো, আমি জাহান্নামের কথা স্মরণে পড়ে গিয়েছে হঠাৎ করে। হঠাৎ করে জাহান্নামের কথা, জাহান্নামের দাও 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 করে আগুন জ্বলবে, সে আগুনের কথা আমার মনে পড়ে গিয়েছে। ও আমার মা বোন আয়েশার মতো হন, উম্মে কুলসুমের মতো হন, ফাতেমার মতো হন, রুকাইয়ার মতো হন, তারা কেমন ছিল, কেমন ছিল? নবীজির ছোট স্ত্রী আয়েশা বলেন, নবী গো, সেই আগুনের কথা মনে হয়েছে, এই কারণে আমার চোখের বস্ত্র থাকতে পারলো না। নবীও কান্না করতে লাগলেন। আয়েশার কান্না দেখে নবীর চোখে বস্ত্র, এবং নবীজিকে আয়েশা বলছেন, নবী গো, একটি প্রশ্ন করতে পারে? বলে, বলো বলো বলো, কি প্রশ্ন তোমার রয়েছে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বলছেন, নবী গো, বলেন তো দেখি, কঠিন কিয়ামতের দিন আমাকে আপনি কি ভুলে যাবে? আপনার স্ত্রী আপনাকে কোনোদিন বলেছে কিয়ামতের দিন ভুলে যাবেন? কেমন করে বলবেন? আমরা নিজেই নামাজ পড়ি না, স্ত্রীটা কাউরে কাউরে নামাজ পড়ে, স্বামীটা পড়ে না। বন্ধু, গম্ভীর মশলা রয়েছে। আপনি চিন্তা করেছেন? আল্লাহর নবীর বিবি আয়েশা নবীকে প্রশ্ন করলেন, নবীজি বলেন দেখি, তিনটি জায়গাতে মনে রাখতে পারবেন না বলছেন, সেই তিনটি জায়গা কি হবে বলে দেন। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, শোনো শোনো, যখন মানুষকে আমল নামা দেওয়া হবে, যখন আমল নামা দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার আল্লাহ কোরআনের ভেতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আমার আল্লাহ বলেন, যখন ওই বান্দাগুলো, যে বান্দাগুলোর আমলনামাটা দান হতে হবে, বন্ধু, খুশ আমদিদ খুশ আমদিদ,
মসজিদ, যার জন্য ওয়েলকাম হবে বন্ধুরে আমার, এবং তাকে বলা হবে মারহাবা মারহাবা মারহাবা। এবং ওই লোকটি আমলনামা খানদান হাতে পাওয়ার পরে বলবে যে আমাকে বিশ্বাস ছিল, আমাকে ইয়াকিন ছিল, আমি একটি আল্লাহওয়ালা লোক ছিলাম, আমি একটি নামাজি লোক ছিলাম, আমার আমলনামাটা ভালো হবে এটা বলে আমার বিশ্বাস ছিল। বন্ধুরে আমার, তিনি তখন কি হবে, নিজেকে বড় হবে তো মনে করাবে, নিজেকে খুশ আমদেদ, নিজেকে ধন্য মনে করাবে। ধন্য মনে করার পরে বলবে, নিজেকে বলবে হায় রে, আমি তো কি রয়েছি, আমি তো নিজে আমি ভালো রয়েছি। এবং আমার আল্লাহ তাকে বলে দেবে, রে আমার বান্দা শুনে নাও শুনে নাও শুনে নাও, কুতুফাদানিয়া, তার নিকটে আপনার কিনা আঙ্গুরের গোচ্ছা, আপনার কিনা আপেলের, আপনার কিনা ফল, ওই ফল পুরোগুলো তার নিকটে চলে আসবে। আর আসার পরে তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি গরিব মানুষ ছিলা, তোমার কাছে টাকা পয়সা জোটেনি, বান্দা তুমি যাও তুমি যাও তুমি যাও, তুমি এই ফলগুলো খেয়ে নাও। দুনিয়াতে তোমার খাবার মনে হয়েছিল, অনেকগুলো ফল আপনার কিনা ফল ফরটে খাবার মনে হয়েছিল, কিন্তু তুমি দুনিয়াতে খেতে পারো না। বান্দা শুনে নাও শুনে নাও, আজকে তোমার নিকটে তোমার কাছে রয়েছে, তুমি খেয়ে যাও খেয়ে যাও। বন্ধুরে আমার, যারা আমলনামা ডানা হাতে হবে তার জন্য তো ওয়েলকাম মারহাবা, কিন্তু যারা আমলনামা বাম হাতে হবে রে, তার জন্য কি হবে একটু শুনলেন। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতে হবে, আমার আল্লাহ বলেন বাম হাতে হওয়ার পরে তিনি বলবেন আমি কেন আমলনামাটা পেলাম, কি কারণে আমলনামাটা পেলাম, যদি না পেতাম তো ভালো হতো। আমার রুগী কিন্তু টেনশনে পড়ে যাবে, হায় রে কি রে, আমি কেন আমলনামাটা এরকম পেলাম। এবং তিনি বলবেন আমার মাল সম্পদ টাকা পয়সা এগুলো আমাকে বরবাদ করে দিল, এগুলো আমাকে নষ্ট করে দিল, এগুলো আমাকে বরবাদ করে দিল। হালাকা আন্নি সুলতানিয়া, এবং বলবে আমি টাকা পয়সা হয়েছিল, ঘরে বিল্ডিং হয়েছিল, হুকুমত পেয়েছিলাম, অনেক কিছু পেয়েছিলাম, কিন্তু আমি এগুলো বরবাদ আমাকে করে দিল। এরকম ভাবে হাই 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 করবে, কেন আমি আমলনামা খান বাম হাতে পেলাম। আমার আল্লাহ বলবেন হুজুর একে ধরে নাও ধরে নাও, পাগল, এবং জাহান্নামের ত্বক একে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক একে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের লেবাস তাকে পরিয়ে দেওয়া হবে। আর পরার পরে কি করা হবে, সুম্মাল জাহিম সাল্লা, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তো নবীজি বলেন আয়েশা রে, তিনটি জায়গায় মনে রাখতে পারবো না। এক নম্বরে আমলনামা, যখন মানুষকে আমলনামা দেওয়া হবে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না পারবে না পারবে না। নারে তাকবীর। বন্ধু, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, কি যে মনে করেন, বসে যান না গো, বসে যান আপনারা।